উফ, এই গরমে আর পারছি না জানো। সকালটা হলে হয়, কাজ আর শেষ হয় না। সকাল থেকে সেই যে শুরু হলো, যতক্ষণ না রাত হচ্ছে ঘুমাচ্ছি ততক্ষণ যেন শেষ হয় না। জাস্ট কয়েক ঘন্টা রেস্ট, আবার সকাল হলে আবার শুরু হয়ে যায় কাজ। তো বন্ধুরা, এত গরম যে আর পারছি না, ঘেমে একদম চান হয়ে গেছি গো। তো তবু তোমাদের সামনে এলুম একটু গল্প করতে। আর ও আজকে বাড়িতে আছে, তো ছুটি আজকে, ও রবিবার, সেই জন্য বাড়িতে আছে। আর দেখো না, শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে, আর আমি এদিকে কাজ করে করে ঘেমে একবারে ছান হয়ে গেছি। তো বন্ধুরা, তোমাদের দিকে কেমন গরম বলো? তোমাদের দিকে কি বৃষ্টি হয়েছে? আমাদের দিকে তো একদম বৃষ্টি হচ্ছে না, জাস্ট একটু হাওয়া দিচ্ছে, তারপরে আবার সব থেমে যাচ্ছে। এত গরম যে কি বলবো। তো বন্ধুরা দেখো, ও কালকে এই পাউস মানে এইটাই করে তেল নিয়ে এসেছে, সেগুলো আমি বোতলে ঢেলে রাখছি। ওকে বলেছিলাম যে বড় বোতল নিয়ে আসতে। তো আমি তো বেশিরভাগ সাদা তেলই রান্না করি, তো সাদা তেলটা, সর্ষের তেলেও রান্না করি, তো যখন যেমন হয় বেশিরভাগ আমি সাদা তেলেই করি গো। সেই জন্য আমাকে 1 কিলো মতো তেল এনে দিয়েছে। আর এখনও রান্না হয়নি জানো। তো রান্না আজকে আমি চাপাবো, আজকে উনুনে রান্না করব, গ্যাসে করব না। আর ছুটি আছে বলে তো কাঠ কিছু আমি জোগাড় করেছি, সেইগুলো ছোটোটা আমাকে একটু একটু সাহায্য করে দিচ্ছে। আর আমিও মানে অনেকটা বেলা হয়ে গেছে না, এখন বাজছে 11টা মতো বাজছে। তো সকালবেলা আজকে রবিবার, যেহেতু সকালবেলা টিফিন হয়েছিল, সেসব খাওয়া দাওয়া করে তো আর তো কাচাকুচি, ছেলেদেরকে পড়ানো, এসব করে আর করে তারপরে তো রান্না চাপাচ্ছি। তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর আজকে রান্না করব, এই যে মাছ নিয়ে এসেছি, মাছের ঝোল, মাছ আলুর ঝোল হবে, আর ভাত। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আগে। তো আগে মাছটা আগে করে নিই, তারপরে আবার ভাত হবেই, ভাতটা শেষে করব। আর যা গরম এখন, তবু একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, এরপরে যত যেন বেলা বাড়বে তত যেন গরম। তারপরে আবার এখানে উনুনে রান্না করব, মানে বাইরের তাত, মানে সূর্যর তাত, আবার উনুনের তাত, আমি যেন কেমন হয়ে যাব। এমনিতেই দেখো না, ঘেমে একদম চান হয়ে আছি। তো কাঠের জ্বালায় আমি রান্না করতে পারি না উনুনে গো, তো কাঠের আমাদের খুব অভাব। তো কিছু কাঠ ওই ঘেরার মধ্যে ছিল, সেগুলো কেটেছে বলে, আমি আবার শুকিয়ে গেছে বলে নিয়ে এসে ওগুলো জড়ো করে মানে ভাবলাম যে এটাতে রান্না করি কদিন। উনুনে রান্না করতে আমার সত্যি খুব ভালো লাগে। তো উনুনে রান্না, ভাত তরকারি সত্যি অসাধারণ হয়, খেলে সত্যি বলা যায় না। জানো তোমরা যে অনেকে উনুনে রান্নাই করে না, তো একবার খেয়ে দেখবে, সত্যি খুব ভালো হয় গো। তো আমার তো উনুনে রান্না, ভাত তরকারি খেতে খুব ভালো লাগে, কিন্তু কী করব, কাঠ না থাকলে। কাঠও কিনতে হবে, গ্যাসও কিনতে হবে, তার চেয়ে গ্যাসেই ভালো, আমার বর তো ওটাই বলে। তো বাপের বাড়ি গেলে কাঠেই রান্না হয়, আমার বাবাদের ওখানে অনেক কাঠ আছে, তো সেই জন্য ওখানে অসুবিধা হয় না। তো এইভাবে যদি মানে কড়া হাঁড়ির পিছনে পাঁচ না লাগানো হয় না, তো ছাই, তো মানে মাজা ঘষা মানে মেজে যখন তোলা হয় না, খুব অসুবিধা হয়। সেই জন্য আমি এইভাবে ছাইটা পিছনে লাগিয়ে নিই, শুকিয়ে নিই, তারপরে আমি চাপাই। তো মানে আসানি, সে একটুখানি ঘষলেই উঠে যাবে কালিটা। তো আমার ছেলে দেখুন আমাকে অনেক সাহায্য করে দিয়েছে, আলু ফালু ছাড়িয়ে দিয়েছে, আর বড়ও করছে, ছোটোরও বলছে তোমাকে আমি সাহায্য করব। তারপর বন্ধুরা দেখো, আমি উনুনটাও ধরিয়ে ফেলেছি, এই যে। তো এখন যা মানে রোদের বাহার, তো যে কোনো জিনিসই দেবে তুমি, মানে কাঁচা দিলেও মানে ধরে যাবে জানো। তো দেখো উনুনটা এক চান্সই ধরিয়ে ফেললাম। আমি একদম উনুন ধরাতে পারি না জানো, উনুন ধরাতে গেলে আমার ভীষণ কান্না পায়, আর একদম জ্বলতে চায় না। তো যাই হোক, আজকে দেখো ধরে গেছে, এটাই ভালো লাগলো। আর যেহেতু খুব শুকিয়ে আছে না কাঠগুলো, একদম রোদে শুকিয়ে গেছে খুব, তো সেই জন্যে উনুনটা আমার ধরে গেল তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো, কড়া চাপে দেখো তেল দিয়ে আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি। তো আর এদিকে আমি হাতে হাতে তো আলুটাও কেটে নিচ্ছি, যেহেতু আমার ফুচকিটা আলুগুলো ছুলে দিয়েছিল, কটা আলু ছুলে দিয়েছিল, তারপরে আমি এই যে ছুলে নিচ্ছি মোটি করে। তো এইভাবে আমি রান্না, হয়তো মাছ যাই বলো, এইভাবে হয়তো মাছ ভাজতে ভাজতে আমি তরকারি এভাবে জোগাড় করে নিই। তো এগুলো ভাজা হয়ে যাবে, আমার কাটা মানে বাটা সব হয়ে যাবে। তো চলো, আলুটা কেটে
আদা রসুন পেঁয়াজ টমেটো সব কাটাকুটি করে নিই, দিয়ে তারপরে হালকা পাতলা ঝোল করে নেবো মাছের। আর কিছু করবো না, জানো অনেকটা বেলাও হয়ে গেছে। আর মাছ মাংস করলে না আমি বেশিরভাগই, তোমরা হয়তো দেখেছো, তো আমি সেদিনকে একটাই তরকারি করি, বেশি করি না, যেহেতু ছেলেরা খেতে চায় না। আসল কথা কী বলো দেখিনি, ছেলে মেয়েদের জন্যই তো সব কিছু, ছেলেরাই যদি না খেতে চাইলে তাহলে আমাদেরও আর ভালো লাগে না, ধরুন একটা তরকারি ঠিক আছে। তো সেই জন্য ভাবি ওই এক তরকারি, মানে মাছ যদি মাংস হয় মাংস শুধু সেইটাই হবে, আর মাছ করছি বলে আজকে মানে মাছ আলুর ঝোল হবে, আর অন্য কিছু ওরা খেতে চায় না, কিন্তু নষ্ট করবো কেন, থাক। সেই জন্যে এক তরকারি ভাতই করি আমি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে আদা রসুন দিয়ে দিয়েছি, এরপর দেবো এই যে আলু কেটে রাখা। আর তোমাদেরকে তো বলেছি আলু আমাদের বেশি চলে বাড়িতে, মানে আলু যেন কম না হয়, কিছু হোক আর নাই হোক, সবজি একটুখানি হলে অসুবিধা নেই, কিন্তু আলুটা এক গাদা থাকা যায়। আলু আমরা সবাই খেতে খুব পছন্দ করি, বলা বলি কথা। আলু যেদিন হবে না সেদিন আমাদের ঘরে আর কেউ ভাতই খাবে না, জানো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা সবাই জানাবে। আমি সেরকম রান্না করতে পারি না গো, তো কী করবো, তোমাদের সাথে সব কিছু যেহেতু শেয়ার করতে হয়, তো যতটা পারি শেয়ার করি তোমাদের সাথে। সবার মতো আমি রান্না করতে অতটা পারি না। তো বন্ধুরা দেখো, তরকারি হয়ে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা দেখো ফুটেও গেছে আমার। তো গরম উনুন যেহেতু বেশিক্ষণ জাল দিতে হবে না, তো ভাত হয়েই যাবে। তো অনেকটা বেলাও হয়ে গেছে, তার মধ্যে ছেলেদেরকে চলো চান টান করি, চান টান করে একবারে ফ্রেশ হয়ে আসছি। তোমরা সবাই সঙ্গে থাকো ততক্ষণ। তো বন্ধুরা দেখো, রান্না বান্না কমপ্লিট করে ঘষা মাজা করে নিজে একবারে স্নান করে ফ্রেশ হয়ে এই যে চলে এসেছি। তো চুল দিয়ে ভীষণ জল ঝরছে বলে ওড়না দিয়ে একটু জড়িয়ে রাখলাম, জানো কি বলবো, একদম ভালো লাগছে না। রোদে গরমে মানে রান্না করেছি উনুনে, তো এত কষ্ট হচ্ছে, খেতে ভালো লাগছে না। তবু খেতে হবে দুটো, না খেলে হবে না, দুটো খেয়ে রেস্ট নেবো, জানো একদম ভালো লাগছে না শরীরটা। আছে উনুনে রান্না করেছি বলে নাকি জানি না। তো ওরা সবাই পুকুরে চান করেছে, জানো আজকে বাবা আছে বলে ছেলেগুলো চলে গেছে বাবার সাথে। তো আমি যাইনি, আমি এই বাথরুমে স্নান করে ঘরে এলাম। তো চলো এবার খাওয়া যাক, খাবার পালা। ছোটোটা ভীষণ খেতে পেয়েছে, তো কখন থেকে বলছে আমাকে মা খেতে দাও খেতে দাও। ঠিক আছে আমি রেডি হই তারপর দিচ্ছি। তো চলো আমরা খেয়ে নিই, আর কি রান্না করেছি তখন তো তোমরা দেখলে, তবু আর একবার দেখাচ্ছি চলো। তো বন্ধুরা দেখো, চারজনে চারটে থালা নিয়ে বসে পড়েছি, তো অনেকটা বেলাও হয়ে গেছে, তো চলো খেয়ে নেওয়া যাক। তো ঝোলটা একটু কম হয়ে গেছে গো, মাছ আর আলুর ঝোল হয়েছে, তো এটা দিয়ে আজকে আমরা সবাই ভাত খাবো, সবাই বসেও পড়েছি খেতে। তো ভিডিওটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে কোনো জায়গায় একটুখানিও, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর নতুন বন্ধুরা যারা আছো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর ভিডিওটা বানালাম না, এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবার সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।